ওগো রাব্বুল আলামিন, তুমি দাও মোরে জ্ঞান সীমাহীন। পেটের মধ্যে গুলি লাগছে, পিঠ দিয়ে বের হয়েছে। আমার তাহির এত গুণে গুণান্বিত ছিল, আমার তাহির কোটি কোটির মধ্যে একজন ছিল। আমার তাহিরের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, আমার একটাই শব্দ ছিল, আল্লাহ এজন্যই কি তুমি আমার তাহিরকে এত গুণ দিয়েছিলে আল্লাহ, যে হীরার টুকরা তুমি আমাকে দিয়েছিলে, এটা আবার তুমি জমা নিয়েছো আল্লাহ। আমার তাহিরের শাহাদাতের পূর্ণ মর্যাদা দিবে, আর আমি যেন একজন শাহাদাতে শহীদের মা হিসেবে আমার তাহিরকে কিয়ামতের দিন পাই, আর একসাথে যেন জান্নাতে যাইতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন আবাবিল হজ গ্রুপ নিবেদিত লাল জুলাইয়ের গল্প অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 24-এর রক্তঝরা জুলাই শুধু একটি গণঅভ্যুত্থানের মাস নয়, এটি হাজারো তরুণ তরুণীর স্বপ্ন, বীরত্ব এবং বাবা মার বুক ফাটা আর্তনাদের ইতিহাস। যেই মা পরম যত্নে আগলে রেখেছেন তার সন্তানকে, সেই সন্তান যখন স্বৈরাচারের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় এবং হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দেয়, সেই মায়ের কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব না। 18 জুলাই সারাদিন রাজপথে লড়াই করে 19 জুলাই সকালে যেই তরুণ তার মাকে বলেছিলেন, আমাকে আটকিও না, স্বৈরাচারকে হটাতেই হবে। আমরা আজকে কথা বলবো সেই বীর শহীদ আব্দুল্লাহ আল তাহির, যিনি উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন, সেই শহীদের কথা। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শহীদ আব্দুল্লাহ আল তাহিরের রত্নগর্ভা মা মোসাম্মদ শিরিনা বেগম। চলুন আজ আমরা শুনি এক বীরের আত্মত্যাগ এবং এক মায়ের অসম সাহসে পথ চলার গল্প। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাকে আজকের আয়োজনে শুভেচ্ছা জানাচ্ছি। 18 এবং 19 জুলাইয়ের দিনগুলোর কথা যদি একটু বলতেন। সেদিন আমাদের শহীদ আব্দুল্লাহ আল তাহির যখন আন্দোলনে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছিল, আপনাকে তিনি কি বলে বের হয়েছিলেন? আলহামদুলিল্লাহ, 17 তারিখে যখন আন্দোলনের ডাক দেওয়া হলো, 17 তারিখ রাতে বললো যে আম্মু আন্দোলন করতে হবে, আগামীকাল সকালে আন্দোলনে যাব। 18 তারিখ সকালে সে আন্দোলনের উদ্দেশ্যে চলে গেল। আমি দিনভর তাকে ক্ষণে ক্ষণে রিং দিচ্ছিলাম, আর কোথায় কি অবস্থা না অবস্থা সেটা আমি জানতেছিলাম। সে সকাল থেকে আন্দোলন করতে করতে রাত 11টায় বাসায় এসে পৌঁছিল। আসার পর আমাকে বলল যে আম্মু দেখেন, আমার রাবার বুলেটের আঘাতে শরীর ক্ষত বিক্ষত, আমার চোখের মধ্যে একদম অল্পের জন্য আমার চোখটা বেঁচে গেছে রাবার বুলেটের ইয়েতে। আসার সময় রাবার বুলেট এবং রাবার বুলেটের খোসা সে আমার জন্য নিয়ে আসছে। যে আম্মু দেখেন, এই রাবার বুলেট এবং এই খোসায় আমার চোখ এবং আমার শরীর ক্ষত বিক্ষত হয়েছে। তো যাই হোক, সে আমাকে বলল যে আম্মু আগামীকাল আবার আন্দোলনে যেতে হবে। তো সে রাত কাটালো। রাত কাটার পরে সকালবেলা সে ঘুম থেকে উঠলো, নামাজের পরে আবার ঘুমালো, ঘুম থেকে উঠলো। ওঠার পর ফ্রেশ হয়ে আমার সাথে অনেক কথা, অনেক আলাপ, কীভাবে কি হবে না হবে, কি করবে না করবে, জীবনের অনেক গল্প সে আমার সাথে করলো। এবং আমার একটা জামা সে সেলাই করতেছিল। এর মধ্যে যারা আন্দোলনে যাবে তারা পরপর রিং দিচ্ছিল যে ভাইয়া একটু তাড়াতাড়ি বের হন, একটু তাড়াতাড়ি বের হন। তো আমি ওই মুহূর্তে বললাম যে বাবা, তুমি তো গতকাল আন্দোলনে তোমার শরীর রাবার বুলেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, একদম জখম হয়ে গেছে, তুমি হাঁটতে পারতেছো না। তা বললো যে না আম্মু, আমি বলার পর আমি বললাম যে বাবা আজকে তুমি আন্দোলনে যেও না,
তুমি থাকবে এখানে, আন্দোলন হবে, আন্দোলন করতে হবে, তো তুমি পরে যেও, আজকে দিনটা তুমি রেস্টে থাকো। তো বললো যে না আম্মু, আপনার মুখে তো এই কথা শোভা পায় না। আমাদের দেশটা আজ যে অবস্থায় চলছে, তাতে আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদের স্বৈরাচার হটানো যাবে না। এরপরে সে আমাকে বলল যে আম্মু, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে সবার বাবা মা তাদেরকে ডাকতেছে, তোমরা বাসায় চলে আসো, তোমাদেরকে আন্দোলন করতে হবে না, তোমরা বাসায় এসে আমাদের যা আছে ওটা নিয়ে তোমাদের দিন ভালোভাবে চলবে, তোমরা ঘুরে আসো। তো আমরা যদি সবাই ঘরে বসে থাকি তাহলে স্বৈরাচার হটাবো কেমনে? আম্মু, অবশ্যই আন্দোলনে যেতে হবে, ঢাকায় থাকলে কি আপনি আমাকে বাধা দিতে পারতেন? এটা বলে সে চলে গেল। যাওয়ার সময় বলল যে আম্মু, আমরা যদি না জেগে মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পাহাবে তবে। আমি যাওয়ার সময় বলে দিছি, বাবা তুমি আমাকে মাঝে মাঝে রিং দিও। বললো যে আম্মু, গতকাল তো শুধু আপনি রিং দিছেন, আমি আপনার সাথে কথা বলছি, আজকে আমি রিং দিব, আপনার সাথে কথা বলবো, আপনি দরকার পড়লে মিস কল দিবেন। সে সকালে 10:30 বের হয়ে গেল। আমি 18 তারিখ যেভাবে আমি ঘন্টায় ঘন্টায় তাকে রিং দিছি, 19 তারিখে আমি সেটা তাকে দেইনি। জানি না কেন এমন হয়ে গেছে, আমি ভাবতেও পারি না যে সামনে আমার এই অবস্থাটা আছে। আমি বাদ জোহর তাকে রিং দিলাম, আমার ছেলেকে রিং দিলাম যে বাবা এখন কোথায়? বললো যে আম্মু, নামাজ পড়ে বের হলাম, বের হয়ে ভার্সিটির দিকে যাচ্ছি। আমি বললাম যে বাবা, ভার্সিটিতে গিয়ে আমাকে জানাও ওইখানকার পরিস্থিতি কী। আর আমি ওকে আর ফোন দিইনি। ভার্সিটিতে গিয়ে কী অবস্থা হয়েছে না হয়েছে এটা আমি আর বলতে পারি না। আসরে আজান দিল, আজান দিলে আমি নামাজ পড়তে বসলাম। আমি নিয়ত বেঁধে সবেমাত্র সূরা ফাতিহা শুরু করছি। সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে দ্বিতীয় আয়াতে আমি যখন গেছি, তখন দেখি আমার সামনে সদ্য গোসল দেওয়া কাফন চড়ানো আমার তাহির। আমি থমকে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহ, আমি তো নামাজ পড়তে বসছি, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং শয়তানের অসুস্থতা থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি এটা বলে আবার যখন আমি শুরু করলাম নামাজ পড়া, আমি 2 আয়াতের বেশি আগাতে পারলাম না। আমি আবার দেখলাম আমার তাহির আমার সামনে পুরোটাই এসে ভাসলো। ভাষা না, আমি এখন যেভাবে তোমাকে দেখছি, আমি স্পষ্ট ওভাবেই দেখতেছিলাম তাকে। আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, আমি তো তোমার কাছে ধৈর্য ধারণ করতে সাহায্য চাইলাম এবং আমি যাতে নামাজ পড়তে পারি তোমার সাথে, তোমার সন্তুষ্টির লক্ষ্যে আমি তো এই আবেদনই তোমার কাছে করছি। এখন দেখি আমার তাহির আমার সামনে পুরোটা ভেসে আছে। তো এতটাই মানে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, সদ্য যে গোসল দেওয়া, আমি দেখতেছি তার চুলগুলোর থেকে চিকচিক করে পানি ঝরতেছে। তার এই সামনের চুলগুলো এখানে এগুলা ভেজা, কাফনটা এভাবে তার পরানো আছে, আমি দেখতেছি যে এই চুলগুলোর থেকে পানি ঝরতেছে। আমি কি তাহলে কীরকম স্পষ্ট দেখছি? আমি আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, এটা কি আমার শয়তানি চক্রান্ত আমার নামাজটাকে ভাসেক করার জন্যে? আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার মনের অজান্তে আমি বলে ফেললাম, হে আল্লাহ, আমার তাহির আন্দোলনে গেছে, গুলিবিদ্ধ হবে, শহীদ হবে, আল্লাহ তুমি আমাকে, আমি হাসি মুখে বিদায় দেব, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং নামাজ পড়ার তৌফিক দাও। তখন একটু আমার তাহিরের যে ইয়াটা সেটা আবসা আলোর মতো হয়ে গেল। আমি নামাজ পড়লাম। আন্টি, সকালের দিকে যখন ভাইয়া আপনাকে বলছিলেন যে আমাকে আটকিও না, স্বৈরাচারকে হটাতেই হবে, তো আপনার ছেলের এই কথাগুলো আপনার হৃদয়ে কীরকম দোলা দিয়েছিল বা আপনি কীরকম ফিল করছিলেন তখন? না, আমার কাছে যেহেতু স্বৈরাচার নিয়েই আমরা আন্দোলন করি, স্বৈরাচার হটানোরই আমাদের মূল লক্ষ্য ছিল, সেই হেতু আমার এখানে তো কষ্ট পাওয়ার বা ইয়া পাওয়ার কোনো কথা আসে না।
আমাদের দেশ থেকে স্বৈরাচারের যত অত্যাচার, জুলুম, খুন, হত্যার হাজানি যে অবস্থা চলতেছিল, তাতে আমি সে অসুস্থ বিধে আমি তাকে ওই দিন যেতে মানা করছি। তাতে আমি এটা ফিল করি নাই যে না আমার ছেলে কেন যাবে, আমার কথা অ্যাভয়েড করে সে কেন গেল, এইটা মানে আমার মনে অসহসা দেওয়ার কোনো সুযোগ ছিল না। আমি তাকে হাসি মুখে বিদায় দিছি। আপনি যখন বিকালের আসরের নামাজ পড়তে বসলেন, তারপর আল্লাহর কাছে ধৈর্য ধরার তৌফিক চাইলেন আপনি, তারপরে আপনি কীরকম ফিল করছিলেন বা তারপরে কি হলো? তারপরে আমি যখন নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আমি আমার নাতি ছিল তাকে আমি বললাম যে ভাইয়া তুমি আমার মোবাইলটা আমাকে দাও, আমি তোমার ভাইয়াকে রিং করি। তো ওই বলতেছে না নানু ভাইয়াকে এখন মামাকে এখন রিং দেওয়া যাবে না, মামাকে রিং দিলে মামার আন্দোলনের ব্যাঘাত ঘটবে। তাই আমি বললাম না তুমি আমাকে মোবাইলটা দাও, আমি রিং করি। আমি যখন রিং করলাম তখন আমার রিং রিসিভ হলো না। আমার ফোন কেটে যাওয়ার সাথে সাথে অপর পাশ থেকে একটা রিং আসলো যে ওর ক্লাসমেট ওর সাথে আন্দোলনে ছিল, তারা একসাথেই ছিল। সে রিং দিলে আমি তখন রিসিভ করলাম। রিসিভ করার পর থেকে প্রচণ্ড চিৎকার করতে খুব কান্না করতেছে, আন্টি ভাইয়া গুলিবিদ্ধ, আপনি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। আমি আল্লাহর কাছে তো শপথ করছি, এই জন্য আমি ধীর স্থিরভাবে তাকে বললাম যে তোমার ভাইয়া আছে না নাই। যখন আমি তাকে বললাম সে বলল যে না আন্টি ভাইয়া আছে, ভাইয়া আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, ভাইয়া জিকির করছে, ভাইয়া কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি তৎক্ষণাৎ রেডি হয়ে বের হলাম। বের হয়ে দেখি যে রাস্তার মানুষ মরে মরে সব দাঁড়িয়ে আছে, সবার মুখেই অন্যরকম একটা ভাব, সব রিক্সা দৌড়াচ্ছে, শহরের দিকে যাচ্ছে না, গোলাগুলি শব্দ হচ্ছে। আমি এক রিক্সাওয়ালাকে বললাম যে ইয়াতে মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন? বললো না যাওয়া যাবে না, এখন কেউ যাবে না, ওদিকে খুব গোলাগুলি হচ্ছে, মানুষ মানে গুলিবিদ্ধ হচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে, ও পাশে যাওয়া যাবে না। আমি বললাম না আমাকে যেতে হবে, আমার ছেলে গুলিবিদ্ধ, আমাকে নিয়ে যেতে হবে। তাই বলতে না যাওয়া যাবে না। তো আমি বললাম যে দেখেন আমি এমন পাশ দিয়ে যাব, শহরের মাঝ দিয়ে যাব না, সে যেখানে যাওয়া যাবে না আমি সেখান দিয়ে যাব না, আমি শহরের একটু সাইড দিয়ে যাব। এই কথা বলার পর সে রাজি হলো। আমি তাকে বললাম কত নেবেন? তা বললো 60 টাকা নেব। ঠিক আছে আপনি 60 টাকা নেবেন, তো নেন। আমি হাসপাতালের গেটে যখন গেলাম তখন আমার তাহিরের ক্লাসমেট দ্রুত আমার কাছে আসলো, এসে আমাকে বলতেছে আন্টি আপনার কাছে অনুরোধ, আপনি একটু ধৈর্য ধারণ করবেন, আপনি চিৎকার করবেন না অন্যদের মতো, আপনি ধৈর্য ধারণ করেন, আপনাকে দেখলে ভাইয়া অবশ্যই আরও ধৈর্য ধারণ করতে পারবে। আমি যখন হাসপাতালের 3য় তলায় যে উঠলাম, এত গুলিবিদ্ধ লোক আসতেছে, মনে হচ্ছে যে বৃষ্টির মতো যেমন গুলি হচ্ছে তেমন লোক হাসপাতালে যাচ্ছে। মানুষের আহাজারি চিৎকার, আকাশ বাতাস এরকম হয়ে যাচ্ছে যে কেউ কারো কথা শুনতেছে না, কাউকে ঠেলে কোথাও যাওয়া যাচ্ছে না, শুধু মানুষ আর মানুষ। যাই হোক আমাকে অনেক কষ্ট করে আমার ছেলের কাছে নিয়ে গেল। জায়গা নেই তো কোথায় রাখবে, তা ফ্লোরের মধ্যে একটা ফ্লোরের মধ্যে একটা ওদের যে বেড আছে, বেড বিছিয়ে ওখানে রেখে দিছে। আমার তাহির অঝরে ঘামতেছে, সে তেলাওয়াত করতেছে, জিকির আজগার করতেছে। তা আমাকে দেখা মাত্রই সে হাতটা বাড়িয়ে দিল, দেওয়ার সাথে সাথে সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে আমার সাথে কথা বলবে, কিন্তু ওই মুহূর্তে ট্রেসার অক্সিজেন নিয়ে আসছে, বলল যে তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি করে অক্সিজেন লাগালো এবং ট্রেসারে করে নিয়ে গেল। ট্রেসারে করে যখন নিয়ে গেল, তা ওই যে ওর সহপাঠী দুজন যে সাথে ছিল তার একজন আমাকে ওখান থেকে বের করে অনেক কষ্ট করে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পর তাকে কোথায় কিভাবে নিয়ে গেল আমি তার খুঁজে পেলাম না, তাকে তো ওটিতে নিয়ে গেছে।
যাই হোক, আমি যখন ওটিতে পৌঁছলাম তখন সে বাহিরে ছিল না, কিন্তু ওটির বাহিরে এত চিৎকার, এত আহাজারি, মানে পরপর এক একটা করে রুগী ওটিতে নিয়ে আসতেছে, গুলিবিদ্ধ, তাদেরকে ওটিতে নিয়ে আসতেছে অপারেশনের জন্যে। আর সমস্ত মানুষ, কেউ ওষুধের জন্য দৌড়াচ্ছে, কেউ ব্লাড ছাড়া তো কেউ ইয়া করবে না, অপারেশনে যাবে না। এটা এমন জিনিস না যে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে, এটা ডোনার লাগবে, তারপরে সেটা পরীক্ষা করতে হবে, সেই রক্তটা আবার প্যাকেটে তুলতে হবে, নিয়ে আসতে অনেক সময়ের দরকার, এবং পরপর 6-7 ব্যাগ রক্ত হয়েছে, তারা বলতেছে আমরা অপারেশনে যাব। এর মধ্যে আমি শুধু বলতেছি, রিং করতেছি, ঢাকায় রিং করতেছি, উচ্চারণ শিল্পীর গোষ্ঠীতে রিং করতেছি, ওর সহপাঠী ক্লাসমেট তাদের কাছে রিং করতেছি, আমাদের রংপুরের। আমি বলতেছি যে বাবা, তোমার ভাইয়া তো গুলিবিদ্ধ, তাড়াতাড়ি ডোনার খোঁজো, ডোনার না হলে, ব্লাড না হলে তো তাকে অপারেশন করা যাচ্ছে না। তখন এটা ও এদিক দিয়ে ঢাকার থেকে এদিকে রিং করতেছে, ডোনার খুঁজে পাচ্ছে, কিন্তু এত বাজে অবস্থা শহরের, এত গোলাগুলি, এত মানে আসা যাওয়াটাও তো ডিফিকাল্ট অনেক। হ্যাঁ, যেতে পারছে না। যাই হোক, এক সময় এখন ওষুধ পাবো কোথায়? ওই মুহূর্তে আমাদের সংগঠনের কেউ নেই, আমি শুনছি চলে গেছি, আমার কাছেও টাকা নেই। তা আমি ওষুধ এখন বলতেছি, আন্টি ওষুধের কী ব্যবস্থা করব? ওষুধ না হলে তো অপারেশনে যাওয়া যাবে না। আল্লাহর অশেষ রহমতে এক ছেলে আসলো, বলল আমার মামার দোকান আছে, সেই দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসেন, যত লাগে সব ওষুধ নিয়ে আসেন, আমি বলে দিচ্ছি। যাই হোক, এক সময় ওষুধ জোগাড় হলো, ব্লাড জোগাড় হলো, তার অপারেশন চলল। এক সময় অপারেশনও শেষ হলো, আমি শুধু ওটির বাহিরে চিৎকার করতেছি, মানে পায়চারি করতেছি, জিগির করতেছি, আর আমাদের 2-4 জন যা আছে তাদেরকে বলতেছি এখন আমার তাহিরের কী অবস্থা, এখন আমার তাহিরের কী অবস্থা। অপারেশন শেষ করে ডাক্তার বাহিরে চলে আসলো, এসে বলল যে রুগীর কে আছে? বললো যে তার মা আছে। বলল মা এদিকে শোনেন, আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। বললো মা এখন তো অপারেশন শেষ, আমরা তো চেষ্টা করতেছি যে আমাদের চেষ্টার চেয়ে একজন রোগীকে কিভাবে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যায়, তাকে কিভাবে দুনিয়াতে ফিরানো যায়, হ্যাঁ এটাই আমরা চেষ্টা করতেছি। তো যাই হোক, সে আমাকে বলল যে এখন তো আইসিইউতে নিতে হবে, আপনি কি সিগনেচার দিবেন? তা আমি একটু থেমে গেলাম যে আমার ছেলে আল্লাহ নিয়ে গেলে আইসিইউ ছাড়াও নিয়ে যাবে, আর নিয়ে গেলে আইসিইউর ভিতরেও নিবে, আর যদি সে বেঁচে থাকে আইসিইউর থেকেও ফিরে আসবে। আমি তখন চিন্তা করে বললাম হ্যাঁ দেব। আমি যখন আইসিইউতে গেলাম সিগনেচার দিতে, এসে দেখি আমার তাহির ওখানে নেই, তাকে নিয়ে আইসিইউতে নিয়ে গেছে। আন্টি আসলে ওনার গুলি লেগেছিল কোথায়? গুলি পেটের মধ্যে গুলি লাগছে, পিঠ দিয়ে বের হয়েছে। তো যারা গুলি লাগার পর যারা রিক্সায় করে নিয়ে যাইতেছিল, তো যখন কোলে বসাইছে তখন তাদের কাপড় ভিজে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে। তো ওই টাইমে রক্তটাও তো গরম, তারা বুঝতে পারতেছে না যে আসলে কিসের গরম লাগতেছে বা আমাদের প্যান্ট ভিজে যাচ্ছে, তখন তারা বুঝতে পারেনি। আর সামনে যখন একটু লাল দেখছে, তারা বুঝতে পারেনি যে পিছনে এত বড় একটা ক্ষত। যখন তারা পিছনে হাত দিয়ে দেখছে যে পিছনে বড় একটা ক্ষত, আর সেখানে অঝরে ব্লাড ঝরছে, তখন তাহিরের পকেটে ছিল রুমাল, সেই রুমালটা পুরা তার ওই ক্ষতর ভিতরে দিয়ে তারা হাত দিয়ে চেপে ধরছে যাতে ওখান দিয়ে ব্লাড আসতে না পারে। তা আমাকে তখন বলল ওর আইডি লাগবে, ওর আইডিটা নিয়ে আসতে হবে। এখন শহরে প্রচণ্ড গোলাগুলি, ওর আইডিটা আমি কিভাবে নেব? কিন্তু ডাক্তারদের কথায় আইডি আনতেই হবে। তারপরে আমি রিক্সায় বাসায় গেলাম, আল্লাহর কি কাজ, আমিও বাসায় যেয়ে বলছিলাম, কারেন্টও গেল। অনেক কষ্টে পাশের ভাড়াটিকে বললাম তোমার মোবাইলটা একটু ধরো, আমি একটু আমার তাহিরের একটু আইডিটা নেই।
আমার তাহিরের আইডিটা নিয়ে আমি সাথে সাথে চলে গেলাম হাসপাতালে। আবার রিক্সায় আবার ওই রিক্সায় চলে গেলাম। আচ্ছা আচ্ছা। ওই রিক্সায় চলে গেলাম। যাওয়ার পরে যাওয়ার সময় আমি একটা চাদর নিলাম। কেন বা মনে হলো যে আমি একটা চাদর নিয়ে যাই। যাওয়ার সময় একটা চাদর, আইডিটা নেওয়ার সাথে সাথে কেন বা মনে হলো আমি চাদরটা একটু আমার হাতে নিয়ে যাই, একটা লাল চাদর। ওই চাদরটা নিয়ে আমি চলে গেলাম। আমি ওখানে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে ভিতর থেকে আসলো যে ওর বাবা মাকে নিয়ে আসো। আমি হাসপাতাল আইসিইউর ভিতরে গেলাম। যাওয়ার পর আমার বাবার সব লাগানোই আছে। আমাকে আমার বাবার সামনে যেতে দেওয়া হলো না। আমাকে দুইজন পিছন দিয়ে ধরে রাখছে, আমি যেন ওর কাছে না যাই এবং ওকে জানি না করি। আমাকে বলা হলো আপনি হাত তোলেন, হাত তোলেন। ও যে হাত তুলে দোয়া করেন। আমাকে 5টা মিনিটও সেখানে থাকতে দেওয়া হলো না। বের করে নিয়ে আসলো আমার কাছে। আমি যখন এসে খালি বসছি তখন আমাকে বলল, আন্টি আপনার কাছে কি চাদর আছে? যখন বলছে আন্টি আপনার কাছে কি চাদর আছে, আমার আর বুঝতে বাকি নাই। আইসিইউতে চাদরের দরকার নাই, সেখানে রোগীর কোনো জিনিসের দরকার নাই। যে পোশাক থাকে, যে চাদর তার গায়ে থাকে, সেটা তো আইসিইউর ভিতরে। আমার চাদরের দরকার নাই, কিন্তু কেন তার আমার চাদর চাচ্ছে? আমার তাহির আর পৃথিবীতে নাই। সে চাদরটা দিয়ে এসে সাথে সাথে বলল, আন্টি ভাইয়াকে আর বাঁচানো গেল না। ভাইয়া আল্লাহর ডাকে শাহাদাতের তামান্না নিয়ে ভাইয়া আল্লাহর কাছে চলে গেছে আন্টি। আলহামদুলিল্লাহ বলে জোরে করে একটা আল্লাহু আকবারটা খুব জোরে করে বলছি, চিৎকার দেয়নি কিন্তু জোরে করে বলছি, আল্লাহ তুমি সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। তুমি যে পথে রাজি খুশি আমিও সেই পথে রাজি খুশি। বলতে বলতে বের করে নিয়ে আসলো, কিন্তু আমাকে টেরেসারের কাছে যেতে দিল না। আমি অনেক কষ্ট পাইলাম। আমার তাহিরের মুখ ঢাকা। আমি সাথে সাথে আল্লাহকে বললাম, হে আল্লাহ আমার তাহির তো শহীদ। তুমি না বলেছো যারা শহীদ হয় তারা রিজিক প্রাপ্ত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ কেন এরা আমার তাহিরের মুখটা ঢেকে রাখছে? আল্লাহ এরা কি বোঝে না? মুহূর্তের মধ্যে আমার তাহিরকে নিয়ে গেল। আমার ছোট ছেলেকে বললাম, আমার ছোট ছেলে বললাম দ্রুত যান, এরা কিন্তু অনেক চক্রান্ত করবে, আল্লাহ ডেড বডি দিবে না। আমি নিচে আসার সাথে সাথে তারা বলে দিল ডেড বডি দেওয়া যাবে না। তারা তো তখন বুঝতে পারছে, সমস্ত ডেড বডি দিয়ে দিছে, কিন্তু আমার তাহিরের ডেড বডি দেয়নি ওরা। তারা বুঝতে পারছে এটা শিবিরের, তারা সংগঠনের, যেহেতু সংগঠনের ছেলেরা ওখানে ছিল, তাই তারা আমার তাহিরের ডেড বডি দিল না। 11:30টার পর পর আমাদেরকে ওখান থেকে বের করে দিল। নিচে এসে সারা রাত অপেক্ষায় বসে থাকলাম। শুধু আমার একটাই মনে হইতেছিল, আমার তাহির এত গুণে গুণান্বিত ছিল, আমার তাহির কোটি কোটির মধ্যে একজন ছিল। আমার তাহিরের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, তার মিষ্টি ভাষা, সমস্ত কিছু দিয়ে আমার তাহির এতই গুণে গুণান্বিত ছিল। আমার একটাই শব্দ ছিল, আল্লাহ এজন্যই কি তুমি আমার তাহিরকে এত গুণ দিয়েছিলে? আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সারা রাত ওখানে বসে থাকলাম। ফজরের পরে আমার মোবাইলে চার্জ নেই, একটু ফর্সা হইলে ওরা বললো 9টার সময় ডিউটিরত
পুলিশ আসবে, রিপোর্ট করবে, রিপোর্ট থানায় নিবে, থানায় যাওয়ার পর অনেক দেরি আছে। তা আমি বললাম যে সারা রাত তো এখানে বসে আছি, মোবাইলে তো চার্জও নাই, আমার আর ছেলে মেয়ে তো আমাকে রিং দিবে, যখন পাবে না তারা হয়তো অনেক কষ্ট পাবে, না জানি আম্মুর কি হলো। তা আমাকে একটা রিক্সা ঠিক করে দাও, আমি একটা আমার বোনের বাসায় যাই, গিয়ে সেখানে মোবাইলটা একটু চার্জ দিই। বললো যে আন্টি মোবাইলটা চার্জ দিয়ে চলে আসেন, আপনার ছাড়া হবে না। আমি সেখানে যাওয়ার পরে আমার রিং করলো, আন্টি আপনি একটু ফ্রেশ হন, মোবাইলে চার্জ হোক, আমরা না বলা পর্যন্ত আপনি আসিয়েন না। আল্লাহ আকবার। 9টার সময় আমাকে ফোন করা হলো, আন্টি আপনি আসিয়েন না, আপনাকে আসতে হবে না, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ভাইয়াকে নিয়ে যেতে পারবো। 11টার সময় আমাকে ফোন দিল, আন্টি আপনি অ্যাম্বুলেন্সের খরচটা পাঠিয়ে দেন, আমরা কাছাকাছি আসছি। আমি অ্যাম্বুলেন্সের খরচ পাঠিয়ে দিলাম, টাকাটা পাঠিয়ে দিলাম। আমার তাহিরকে আনা হলো বাসায়। আমি একটাই খালি ছিল যে আল্লাহ আমি তোমার কাছে শপথ করছি, আল্লাহ আমি হাসি মুখে বিদায় দেবো, এটা কিন্তু শপথ করছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কিয়ামতের দিন আমি যেন কাঠগড়ায় না দাঁড়াই, তুমি যেন বলতে না পারো যে তোমার সন্তানকে আমি শাহাদাতের ঘোষণা দিয়ে নিয়ে আসছি, আর তুমি বিলাপ করে রোদন করে তুমি দুনিয়াতে বিদায় দিছ, আজকে তুমি অপরাধী। আমার সন্তান যেন আমাকে এটা বলে, আমি 2-3 বার আমার তাহিরের কাছে গেছি। আমি শেষ বিদায় যখন দিছি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, এইভাবে তুমি যেন আমাকে কাঠগড়ায় না দাঁড় করাও, আর আমার তাহিরও যেন সেদিন আমাকে কাঠগড়ায় দাঁড় না করায়। যে আম্মু আমার আপনার এত শাহাদাতের তামান্না ছিল, এই কি আপনার পরিচয়? আপনি বিলাপ করে, আপনি রোদন করে, আপনি চোখের পানি ফেলে আমাকে বিদায় দিছেন, আজকে হয়তো আপনিও কাঠগড়ায় দাঁড়ানোর উপযুক্ত কাজ করছেন। আমি এটা বলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি আমার তাহিরের কাছে গেছি। অসংখ্য দেশের হাজারো মানুষ, বিদেশের মানুষও দেখছে, আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছি আর আমার তাহিরকে বিদায় দিছি। আল্লাহ যে হীরার টুকরা তুমি আমাকে দিয়েছিলে, এটা আবার তুমি জমা নিয়েছো, আল্লাহ আমার তাহিরের শাহাদাতের পূর্ণ মর্যাদা দিবে, আর আমি যেন একজন শাহাদাতে শহীদের মা হিসেবে আমার তাহিরকে কিয়ামতের দিন পাই, আর একসাথে যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তোমার নিয়ামত দিছো তুমি, আমি তোমাকে তুমি আবার ফিরিয়ে নিছো, আমি যেন কাঠগড়ায় না দাঁড় হই কিয়ামতের দিন। এভাবে এখন সবগুলো কথা মনে নেই, কিন্তু আমি এভাবে তাকে যখন বিদায় দিছি, আর সহপাঠীরা আরো যারা ছিল তারা এত চিৎকার করছে, এত কান্নাকাটি করছে, কিন্তু আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। নিজের চোখের সামনে আপনি যে আপনার সন্তানকে চলে যেতে দেখলেন, আপনার এই জিনিসগুলোর সামনে উঠতে কিরকম বোধ হচ্ছিল? তাছাড়া আপনি আপনার দিনগুলো পার করছেন কিভাবে? যতই দিন যাচ্ছে মা, আমার তাহিরের অনুপস্থিতি, আমার তাহিরের শূন্যতা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি এখন এমন পর্যায়ে আছি, মাঝে মাঝে এমন হয়ে যায়, মনে হয় আলী হাসান মুজাহিদ ভাই তো শহীদ হয়েছে, আমাদের আরো নেতারা তো শহীদ হয়েছে, আমার জন্য বোধহয় ওই বয়সে যদি আল্লাহ আমার তাহিরকে শহীদ করতে, মনে হয় ওটা ভালো ছিল। আবার নিজেকে সান্ত্বনা দেয়, না আল্লাহর বিধান তো আল্লাহ কার্যকর করছে। এভাবেই এই যে জুলাই মাস চলছে, জুলাই মাস পড়ার পর থেকে, আসার পর থেকে তো আমি মানে এত অবস্থা খারাপ আমার, আমি 11 তারিখ থেকে কিছুতেই সহ্য করতে পারতেছিলাম না।
আমার খালি মনে হচ্ছে আমার তাহির তো 11 তারিখে আসছে, আমার তাহির আসতেছে। আমার তাহির আমার জন্য এতটাই পাগল ছিল, আমার খালি মনে হয় আমার তাহির আসতেছে। আমি 20 তারিখে যখন বের হয়ে ঢাকায় আসছি, ঢাকায় এসে আমি এখনো অনেক ভালো আছি। আমার খালি মনে হয় আমি যেখানে যেখানে আমার তাহির হাঁটছে, যেখানে যেখানে সে চলাফেরা করছে, আমি ওখানে গেলে একটু শান্ত হতে পারি। আমি রংপুরের থেকে এই কয়েকদিন 20 তারিখে ঢাকা এসে তখন থেকে আমি মনে হয় যে অনেক একটু স্বস্তিতে আছি। এই কঠিন সময়ে আপনি আপনার পরিবার এবং আশেপাশের মানুষের কাছ থেকে কেমন সমর্থন কিংবা কিরকম সহানুভূতি পাচ্ছেন? এই সমাজটা এমন অবস্থা যে মানুষ বাস্তবে চোখে যতক্ষণ দেখে অতটুকুই মনে রাখে, এরপরে মানুষ সব কিছুই ভুলে যায়। শুধু যার যায় সেই বোঝে, যার ব্যথা সেই কষ্ট পায়, যার ব্যথা সেই অনুভব করতে পারে। সাধারণ মানুষ হয়তো দেখা যায় একটু সান্ত্বনা দেয়, আবার অনেকেও অনেক রকম কথা বলে। তা আমি শুধু একটাই ভাবি যে আসলে সমাজের যে অবস্থা, আজকাল আমাদের দুনিয়ার মানুষ চাকচক্য নিয়ে বিলাসিতা নিয়ে মত্ত, কিন্তু এই জিনিসটা কারো ব্যথা কেউ দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে না। এটা যার যার ব্যথা সেই শুধু ভোগ করতে থাকে। আন্টি, তাহির ভাইয়ার পার্সোনাল কিছু কোয়েশ্চেন করব। ভাইয়া ছোটবেলা থেকেই কি হচ্ছে দেশের পরিস্থিতি কিংবা আমাদের সমাজ নিয়ে অনেক বেশি সোচ্চার ছিল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল? তাহির যখন 3 বছরের 3.5 বছরের, আমি তখন শহরের মাঝখানে থাকতাম। তো হঠাৎ করে মিছিল দেখে বলল, আম্মু আমরা যদি 10 ভাই হই তাহলে তো মিছিল করতে আমাদের লোক লাগবে না, আমরা 10 ভাই মিলেই মিছিল করতে পারবো। তখন আমি কথাটা শুনে অবাক হয়েছিলাম যে সে মিছিল করবে এবং 10 ভাই হলে অন্য লোক লাগবে না মিছিল করতে। সে যেমন নম্র ভদ্র, এত অমায়িক ব্যবহারের ছিল। 4-5 বছর যখন হলো তখন থেকেই আমি তাদের 2 ভাইকে নিয়ে ফুলকড়িতে নিয়ে যেতাম। ফুলকড়ির 3 দিনের কর্মশালা, সেখানে তাদেরকে আমি পাঠিয়ে দিতাম। এরপর যতই বড় হতে থাকলো সে ততই দিনের প্রতি আকৃষ্ট হতে থাকলো। সে ছোটো থেকেই নামাজ কালাম এগুলো পড়তো, যেহেতু নম্র ভদ্র স্বভাবের। সে এমন ছিল যে তার ভাই যদি তাকে মারতো, কেউ যদি কোশ্চেন করতো তুমি কেন তাকে মারলে না, বলতো না সে তো ছোট, সে বোঝে না, আমি কেন তাকে মারবো, তার গায়ে হাত দিব। যাই হোক, এরপরে তারা যখন ছোট ছিল, আমি ইসলামী সঙ্গীত এগুলো নিজে আগে লিখতাম, মুখস্থ করতাম এবং ওদেরকে নিয়ে এটা গাইতাম। হ্যাঁ, ওদেরকে শিখাতাম। শুধু শিখাতাম না, ওদেরকে নিয়ে আমি নিজে প্র্যাকটিস করে করে ওদেরকে মুখস্থ করাতাম। তাতে দেখলাম যে আমার তাহির আর আমার ছোট মেয়ে এই 2টা পারদর্শী হয়ে উঠলো, কিন্তু আমার 2 নম্বর ছেলেটা না। আপনাকে গান প্রথম কোন গানটা শুনিয়েছিল তাহির ভাইয়া? না, তাহির গান শুনিয়েছিল এটা না, আমি তাহিরকে গান, যে প্রত্যেকটা গান লিখতাম আমি আগে মুখস্থ করতাম, তাদেরকে আবার করতাম। মানে বলছি যে আপনি কোন গানটা প্রথমে শিখিয়েছিলেন? না, এটা আমার মনে নেই। আচ্ছা আচ্ছা, এটা আমার মনে নেই। আমি একটা নোটবুক করছিলাম, আর ওই আগে তো ফিতে ছিল, ওই ক্যাসেটের মাধ্যমে ওই গানগুলো আমি একের পর এক লিখতাম। লিখে ওই ক্যাসেটের মাধ্যমে আমি আগে রিহার্সেল করে আমি আমার সুর ঠিক করে নিতাম। আমার সুর ঠিক করে নিয়ে আমি তখন ওদেরকে নিয়ে গাইতাম, ওদেরকে শেখাতাম। এরপরে ও যখন 6-এ উঠল তখন এমন এমন বিদ্রোহী কবিতা লেখা শুরু করলো। একটা করে কবিতা লিখতে ওর খুব জোর 10 মিনিট লাগতো। তা আমি বলতাম, বাবা তুমি কবিতাগুলো আমাকে দাও, আমি যুগের আলোতে দিয়ে আসি। বলতো, আম্মু এখনই না। এইভাবে সে লিখতে লিখতে না হলেও
20-30টা কবিতা সে লিখলো, ছড়া লিখলো, এমন বিদ্রোহী কবিতা। এখন যদি সেটা থাকতো, মানে এতই ভাইরাল সেটা হইতো, যদি এই টাইমে এত ভাইরাল হতো। কিন্তু এক সময় আমি যখন বললাম যে তুমি যেখানেই রাখো না কেন, আমি এই তোমার ইয়াগুলা এক এক করে আমি ইয়েতে দিয়ে আসবো, যুগের আলোতে দিয়ে আসবো। সেটা এমনভাবে লুকিয়ে ফেললো, কোথায় লুকালে আমি আর খুঁজে পাইনি। এরপরে সে যখন ক্লাস 8-এ, তখন সে পুরোদমে সংগঠন করা শুরু করলো। 9-এ ওইটা সে পুরোদমে সংগঠন করা শুরু করলো। এবং তার আচার আচরণ, তার অমায়িক ব্যবহারে, তার টেরেট সহ শুরু করে, সে সিভিলে পড়তো, টেরেট সহ শুরু করে আরও 2-3টা টেরেট মিলা তার এমন ভক্ত হয়েছিল যে আমি একবার বললাম, আমাকে বলতেছে আম্মু আমি একটু আমার ক্লাসমেটদেরকে একটু দাওয়াত দিব। আমি বললাম কী খাওয়াবা? সে নিজে হাতে অনেক ধরনের পিঠা বানালো, সে অনেক কিছু করতে পারতো, অনেক ধরনের পিঠা বানালো, বানিয়ে তারপরে বললো যে আম্মু যেহেতু এদেরকে আমি ডাকবো, তাহলে আমি তখন তো, এখন তো মহানগর, তখন তো শহর ছিল, তাই আমাদের শহরের সভাপতি যে তাকে দাওয়াত দিই। আমরা ঠিক আছে, ভালো হয়, দাও। এই হিসেবে দাওয়াতটাও হয়ে যাবে, দিনের দাওয়াতটাও হয়ে যাবে। তার দাওয়াতে এতগুলা স্টুডেন্ট চলে আসলো, ছেলেরা চলে আসলো, আর মেহমান এসে এত খুশি যে তাহিরের ডাকে এত ছেলে চলে আসছে। এবং তারা যখন যায়, তখন ছাত্রলীগের ছেলেগুলো যেগুলো ছিল, তারা এক এক করে আমার সামনে আসতেছিল আর বলতেছিল সরাসরি, আন্টি আমি ছাত্রলীগের অমুক পদের, ভাইয়ার আচার আচরণ ব্যবহারে আমরা এত মুগ্ধ যে না এসে পারলাম না। এমনিভাবে প্রত্যেকটা ছেলে বলল, যারা সংগঠনের না তারাও বলল যে ভাইয়ার আচার আচরণ কীরকম, তাকে আমরা মানে সম্মান করি এবং তাকে আমরা এমনভাবে দেখি যে মনে হয় অভিভাবকের মতো আমাদেরকে পরামর্শ দেয়, আমাদেরকে গাইড করে। এমনকি দেখা গেছে তারা একটা গল্প বলল যে যখন মানে ক্লাস, এমনও ক্লাস আছে যে স্যার তখন আসে না, নাই, ক্লাসটা অফ, তখন ছেলে পেলে তো একদম হট্টগোল করতে থাকে, 300 ছেলে হট্টগোল করতে থাকে। তো তখন আমার তাহির যদি টেবিলে দাঁড়াইলো সামনে আর বক্তব্য রাখা শুরু করলো, বাস সমস্ত ছেলেরা একদম চুপচাপ। স্যারও এসে যখন দেখতো যে তাহির বক্তব্য রাখতেছে আর সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, স্যার তখন ভিতরে আসতেন না, শেষ করতে দিতেন। হ্যাঁ, শেষ করতে দিতেন এবং বাহিরে পায়চারি করতে করতে তাহিরের বক্তব্যগুলো শুনতেন। যখন সময় শেষ, ক্লাসের সময় শেষ, তখন স্যার খালি একটা ডাক দিতেন, তাহির। এই কথা বলার সাথে সাথে আমার তাহির গিয়ে লজ্জায় হয়তো পিছন থেকে তার চেয়ারে যা বেঞ্চে যা বসতেন। স্যারে বলতেন, তাহির লজ্জার কোনো বিষয় না, তুমি যে বক্তব্যগুলো রাখছো আমি তো শুনছি, তুমি কি তাবলিগ করো? কয় স্যার না। এমনিভাবে সে ছাত্রদের মধ্যে ছিল মডেল, আর সে শিক্ষকদের মধ্যেও ছিল স্নেহের পাত্র। সে যেমন সহপাঠীদের মধ্যে স্নেহের পাত্র ছিল, সে যেমন ক্লাসমেট যারা আছেন তাদের কাছে মডেল ছিলেন। সে আত্মীয় স্বজনের হক এমনভাবে আদায় করতেন, সে আত্মীয় স্বজনের মধ্যে ছিল মডেল, সে ভাই বোনদের মধ্যেও ছিল মডেল। সে এতটাই অমায়িক ব্যবহার ছিল যে যেই তার কাছে 1 ঘন্টা থাকলেও আজও পর্যন্ত তাকে তারা স্মরণ করে, সে এমন। এরপরে সে যখন ঢাকায় আসলো, সে ঢাকায় ক্লাসের মধ্যে সে যখন হয় শাহাদত বরণ করে, তার 4 দিন পর এক ছেলে আমাকে ফোন দিছে। আমি তখন এমন হয়ে থাকতাম, আমার তাহিরের কোন ক্লাসমেট, কোন ফ্রেন্ড আমাকে ফোন দিবে, আমি তার সাথে কথা বললে আমি আমার তাহিরের সাথে কথা বলতেছি, এটা আমার মনে হতো। তো এক ছেলে আমাকে ফোন দিল, আমি কান্না করতেছি, এক ছেলে আমাকে ফোন দিল। তো ফোন দেওয়ার পর তার নাম্বারটা তো আর আমার সেভ নেই, তা আমি রিসিভ করলাম। রিসিভ করার পর বললো যে কে, কোথা থেকে বলতেছো? তো বললো যে আন্টি আমি বদরগঞ্জ থেকে বলতেছি। আমি বললাম যে বাবা
তুমি কি রংপুরে লেখাপড়া করছো? আমার উদ্দেশ্য হলো কে আমার তাহিরের ক্লাসমেট কিনা এটা আমি জানবো। আচ্ছা আচ্ছা আন্টি, পড়াশোনা এবং তার নিজের ভবিষ্যৎ নিয়ে তাহির ভাইয়ের কি কি প্ল্যান ছিল, বা তিনি পড়াশোনায় কেমন ছিলেন? পড়াশোনায় সে প্রত্যেকটা ক্লাসে সে ফার্স্ট হয়েছে। সে এসএসসি গণিত নিয়ে পাশ করছে। এরপরে সে যখন প্রথম সিভিলে পলিটেকনিক্যালে যখন ভর্তি হয়েছে, টেকনিক না পলিটেকনিক বলে ওরে, ওখানেও সে মানে 2 সেমিস্টার পার করছে, সে ফার্স্ট হয়েছে। এরপরে সে রংপুর থেকে যখন ঢাকায় আসলো, এখানে এসেও তার লেখাপড়া সে করবে। এখন তার লেখাপড়া করার খরচ দেওয়ার মতো আমার কোনো ইয়া ছিল না, সাধ্য ছিল না। আমি নিজে প্রাইভেট পড়ে আমি ওদের খরচ চালাতাম, ওদের কাপড় চোপড়ের যোগান দিতাম। তা আমার পক্ষে, আমার তো আরও 3টে সন্তান আছে, তা আমি ওকে দিতে পারতাম না। ও নিজে ছোটোর থেকে আতর বিক্রি করত, টুপি বিক্রি করত। এরপরে সে যখন ক্লাস 9-এ ভর্তি হলো, তখন আমাকে বলল, আম্মু এখন বোধহয় অটো চালিয়ে আমি আমার পড়ার খরচটা ব্যাকআপ দিতে পারবো। কিন্তু সে যখন কিছুদিন অটো চালাইলো, সে দেখে যে না, ওটা দিয়ে সে কিছু করতে পারে না। আজকাল দেখা গেছে যে সৎ লোকের ভাব নেই, যারা হয়তো রাস্তায় চিল্লাচিল্লি করে আসে নিয়ে করেন, ও এটা করতেন না। সে তখন আবার বলল যে আম্মু আবার পার্ট টাইমে আমি আতর বিক্রি করব। সে তখন আবার পার্ট টাইমে আতর করলো এসএসসি পর্যন্ত, এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত। এরপরে যখন ঢাকায় আসলো, সে তখন কিভাবে নিজের খরচ চালাবে, তখন সে আবার শুরু করলো আতর বিক্রি করা, হেডফোন বিক্রি করা, পাঞ্জাবি, টুপি, এগুলো সে বিক্রি করলো। সে মাইগ্রেনের একটু ব্যথা ছিল, মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যেত। তখন বলল যে আম্মু আমি তো আর এগুলা দিয়ে কিছু করতে পারতেছি না। করতে পারতো যদি এই না আসতো, করোনা না আসতো। করোনা যাওয়ার পরে সে আতরের ড্যাম হয়ে গেল, সে আতর নিয়ে আর চলতে পারতেছিল না। তখন সে বলল যে আম্মু এখন আমি ফুড পান্ডায় কাজ করব। ঠিক আছে, তুমি যদি ফুড পান্ডায় করে যদি কিছু করতে পারো, পার্ট টাইম যদি কিছু করতে পারো। কিন্তু সে সাংগঠনিক কাজ, উচ্চারণ শিল্পী গোষ্ঠীর কাজ, পড়াশোনা বেশি হচ্ছে যে পড়াশোনা না, সে উচ্চারণ শিল্পীতে যে করতো, সে এমনভাবে একটা সংগঠনকে সে নিজের প্রচেষ্টায় এমনভাবে সেটা উঠিয়ে ফেলছিল যে প্রত্যেকটা শ্বাস উচ্চারণ যা সদস্য ছিল তারা তার প্রতি অনেক সন্তুষ্ট ছিল তার প্রতি। তো এর পাশাপাশি সে ফুড পান্ডায় তখন কাজ করতে পারেনি। আন্টি, আমরা জানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী, উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন আব্দুল্লাহ তাহির ভাইয়া। তো ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারে তিনি কি ভাবতেন? ইসলাম প্রচারের ব্যাপারে সে তো ছোট থেকে সোচ্চার ছিলেন, এবং সে স্কুল জীবনে মডেল হয়ে আসতেন ইসলাম নিয়েই। কিন্তু আমি সংস্কৃতির কথা বলছি না, মডেল হিসাবে সে মনে করতেন যে সবটাই, মানে সে যদি ওই মডেল না থাকতেন তাহলে এটা আসতেন না। তারপরে যখন সে উচ্চারণে আসলো, যেহেতু আমি তাকে ছোট থেকে ওভাবেই করেছিলাম, সে যখন উচ্চারণে আসলো, সে তখন বলল যে না, এটাকে এমনভাবে মানে ডেভেলপ করতে হবে, দেখতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো এই সংস্কৃতির মাধ্যমে বড় হতে পারে এবং ইসলামের দিকে আসতে পারে, লালন পালন হতে পারে। এরপরে যখন সে করলো, উচ্চারণের সহকারী পরিচালক হিসেবে কাজ করলো, এরপরে এক সময় আমাকে বলল, আম্মু এটা তো শুধু ঢাকাতে করলে হবে না, ঢাকাতে অনেক সংগঠন আছে যে যারা ইসলামী সংস্কৃতিকে তুলে ধরতেছে, আমাদের উত্তরবঙ্গে সেটা নাই। আম্মু আমি উত্তরবঙ্গে আমার লেখাপড়াটা শেষ হলেই আমি রংপুরে যাব এবং সর্বপ্রথম গিয়ে আমি একটা কালচারাল সেন্টার দিব রংপুরে। এটাকে আমি একটু উপরে নিয়েই আমি আমাদের যেমন দেশের বাড়ি রংপুরে, এই রৌমারিতে, কুড়িগ্রাম জেলা রৌমারি, আমি ওখানে একটা সেন্টার দেব। তো এইখানে
এমন একটা পরিবেশ ছিল রৌমারীতে, যেটা রংপুরের চেয়েও রৌমারীতে ডেভেলপ হতো। এমনিভাবে আমি আমাদের উত্তর অঞ্চলটাকে ফিল আপ করবো কালচারাল দিয়ে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা জানি কালচারাল ইয়েতে সুসংগঠিত হয়ে আসতে পারে। এটাই ছিল তার চিন্তা। আচ্ছা, কোন গানটা হচ্ছে ভাইয়ার কণ্ঠে আপনি শুনতে পছন্দ করতেন, বা কোন গানটা ভাইয়া গাইতে পছন্দ করতেন? এরকম কোনো গান এইটা না, আছে কিনা? আমার একটা ইয়া ছিল কি, আমার প্রত্যেকটা গানই একরকম, আমি প্রত্যেকটা গানই ওকে নিয়ে গাইতাম। আচ্ছা আচ্ছা, বললাম না, শাহাদাতের আগ পর্যন্ত, হ্যাঁ। ও শাহাদাতের আগ পর্যন্ত, কিন্তু শেষের দিকে ছিল কি, ও যেমন 4-5 বছর ঢাকায় থাকলো, এই টাইমে তো আমি একা একা হয়তো গাইতাম, সর্বক্ষণই গাইতাম, কিন্তু ওকে নিয়ে তো আর সবসময় গাওয়া হতো না। তো দেখা যায় যে এমন এমন গানগুলো, নতুন নতুন গানগুলো ও এখানে করতেন, রিহার্সেল করতেন, শিখতেন। তো ওটা তো আর আমার মুখস্থ ছিল না। আচ্ছা আচ্ছা, তা আমি যখন গাইতাম তখন বললো যে আম্মু সুর আসে ঠিক, কিন্তু আপনি অতটা তো আর এর সাথে অ্যাড হইতে পারে, প্র্যাকটিস করেন নাই, এভাবে তো আমার মতো তার আপনি গাইতে পারেন না। তো যাই হোক, সে যখন বাড়ি যেত, বাসায় রংপুরে যেতেন, তা সবসময়ই তার সে ইসলামী সঙ্গীত, তারপরে কোরআন তেলাওয়াত, আমার পাশের ফ্ল্যাটে ইউনিটে যে ছিলেন একজন মহিলা, তে কয়েকদিন যাওয়ার পরেই বলতো, আপা কেন আপনার ছেলে আসে না? আমাকে কেন? আপনার ছেলের ইসলামী সঙ্গীতের গলা আর কোরআন তেলাওয়াত আমার মনে হয় আমি কতক্ষণে শুনবো, আচ্ছা। আমার ভালো লাগে না। একটু আপনার ছেলে কি মোবাইল করেন না? তা আমি বললাম, পাগলি মোবাইল করলে কি চলে আসবে? তার ক্লাস আছে, তার কালচারালে তার শিডিউল আছে, শিডিউল নিয়ে সে তখন আসতে পারবে, বললেই তো আর আসতে পারবে না। আপনারা দুজন মিলে কোন গানটা সব থেকে বেশি গাইতেন, বা আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে কোন গানটা সব থেকে বেশি গাইতেন? যে গানটা গাইতাম সেটা হলো যে, যেমন দাও খোদা দাও হেতাই পূর্ণ, আমারই মা মা জননী, এই গানগুলো যে আগের ইয়া, তারপরে ওমরেরই মতো একজন শাসক যদি হতো, এই গানগুলো পূর্বে যতদিন রংপুরে ছিল সবসময় গাইতাম। আচ্ছা আচ্ছা, সবসময় পুরানা যে গানগুলো, আর মারুফ-বিল্লার, আমাদের রংপুরে যে মারুফ-বিল্লা ছিল, মারুফ ছিল, ওর যতগুলো গান ছিল প্রায় গানগুলো আমাদের মুখস্থ ছিল। আচ্ছা আচ্ছা, ওই গানগুলো গাইতাম। আন্টি, আপনার সন্তানের মতো অনেকের রক্তে আমাদের এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। আপনার এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আপনার অনুভূতি কি, এবং আপনার সন্তানের এই আত্মত্যাগ কি যথাযথ মূল্যায়ন পাচ্ছে বলে আপনি মনে করেন কিনা? আমি আমার সন্তানের ব্যথা যেমন বুঝি, 1400 শহীদ যেমন গেছে, তাদের ব্যথাও আমি একই রকমই উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। তো অনেক আশা ছিল যে আমার সন্তানের রক্তের বিনিময়ে বাংলাদেশে স্বাধীন হবে, এবং স্বাধীন সার্বভৌমত্বে আমরা সবাই বুক ফুলিয়ে চলতে পারবো, কথা বলতে পারবো, এমন একটা আশা ছিল। আমার সন্তান শহীদ হলো, পরপর অনেক শহীদ দেখলাম, শুনলাম, তখন একটা বুক ভরা একটা আশা ছিল, হয়তো এই শহীদদের বিনিময়ে আমাদের দেশ এমন সুন্দরভাবে সংগঠিত হবে। কিন্তু যতই দিন যেতে থাকলো, এরপরে যখন 5ই আগস্ট আসলো, শহীদ যখন দেশ থেকে পালালো, তখন একটু খুশি হলাম যে আমি একজন শহীদের মা, দেশের জন্যে আমার ছেলে শহীদ হয়েছে। আল্লাহ আমাদের জমিনে যদি এই স্বৈরাচারের পরিবর্তে এমন একটা সরকার দেন যাতে আমাদের দেশে স্বস্তি ফিরে আসে, কিন্তু আজ দেখি কি সম্পূর্ণ উল্টো। আর যেদিকেই তাকাই ওই খুনাখুনি, মারামারি, হানাহানি, কাটাকাটি। আমি অনেক আশা করে যখন আমি নির্বাচন পার করলাম, আমি কিন্তু এতটা মর্মাহত ছিলাম না, কিন্তু নির্বাচনের পরের দিন কি দেখলাম, শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি। যারা পরে এজেন্ট থাকছে তার বাবাকে ধরে চটাচ্ছে, যারা এজেন্ট ছিল তাদেরকে মারতেছে, তাদের ঘর বাড়ি পোড়া দিচ্ছে। আমি এতটাই মর্মাহত ছিলাম, আল্লাহ এটাই কি রক্তের বদলা? এই রক্তের বদলা কি এই বাংলাদেশ পেলাম? আমি এমন অবস্থা হয়ে গেছিলাম, আমার খাওয়া দাওয়া কোনো কিছু ছিল না।
যেহেতু 12 তারিখে নির্বাচন গেল, 18 তারিখে রমজান আসলো, 20 তারিখে আমি বের হলাম। আমার মনে হচ্ছিল যে এক একটা ঘটনা দেখার সাথে সাথে আমার মাথায় পাথরের আঘাত লাগতো, আমি সহ্য করতে পারতাম না। ইয়া আল্লাহ, এই কি আমার সন্তানের রক্তের বদলা? এই কি 1400 শহীদের রক্তের বদলা? আমার খাওয়া দাওয়া কোনো কিচ্ছু ছিল না। আমার মনে হতো যে আমি স্ট্রোক করব। আমার ছোট মেয়েকে বললাম, তুমি আসো, আমি আর পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। এরপরে যখন আমি 4ঠা রমজান বাসার থেকে বের হলাম, আমার মনে হচ্ছিল যে আমি এই বাসার থেকে বের হলে এখন হয়তো স্বস্তিতে থাকতে পারবো। আমি 4ঠা রমজানে তখন বাড়ির থেকে বের হয়ে আসলাম। আসার পরে মনে হচ্ছিল যে না, আমি একটু স্বস্তি পেলাম। এতটাই নির্বাচনের পরবর্তী সময় আমি এতটাই কষ্ট পাইছি, যে কষ্ট আমি এই আমার সন্তানকে বিদায় দিয়ে পাইনি। এই কষ্ট আমি নির্বাচনের পরবর্তী সময়, যখন জামাত ক্ষমতায় আসলো না, ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারানো হলো, সেটা যাই হোক, এটা হয়তো আল্লাহ এভাবেই লিখে রাখছে। কিন্তু যখন দেখা গেল যে যারা জামাতে ভোট দিছে, যারা পোলিং এজেন্ট ছিল, তাদেরকে ধরে ধরে নির্যাতন করা হচ্ছিল। নির্যাতন কি এমন ভাবে কোবাচ্ছে, তাদের বাড়ি ঘর পোড়া দিচ্ছে। এইটা দেখার পর এত কষ্টের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শহীদ তাহিরের মা হিসেবে রাষ্ট্র কিংবা বর্তমান সরকারের কাছে আপনার কি কি দাবি বা প্রত্যাশা রয়েছে? আমি একজন শহীদের মা হিসাবে আমার দাবি এই সরকারের কাছে, যে রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বর্তমান যে সরকার আছে তারা অনেক নির্যাতিত নিষ্পেষিত ছিল, তারা সব ভুলে গেছে। ভুলে গিয়ে তাদের ইচ্ছা মতো তারা চলতেছে। আমি একজন শহীদের মা হিসেবে তাদের কাছে দাবি যে তারা এই শহীদদের বিচার দ্রুত করবেন এবং আমাদের দেশে যাতে শান্তি আসে সেটার ব্যবস্থা করবেন। এটাই আমার সরকারের কাছে দাবি। শহীদ আব্দুল্লাহ তাহিরকে নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা আমাদের সমাজে যে সামাজিক সংস্থাগুলো আছে, তাদের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? না, আমি সেরকম কোনো তৎপর দেখছি না। আচ্ছা, আমাদের যারা শহীদ আছে সেরকম কোনো তৎপর দেখতেছি না। এবং তত্ত্বাবধায়ক সরকার থাকাতে আমরা যতটুকু আশাবাদী ছিলাম, বর্তমান সরকার আসাতে আমরা ততটাই মর্মাহত। আচ্ছা, শুধু প্রথম শহীদ আবু সাইদ, তাকে নিয়েই হয়তো সরকার একটু মাথা ঘামান, বা আরও আরও 2-1 জন যাদের ভাইরাল হয়েছে তাদের নিয়েই মাথা ঘামান, এতটুকুই। আমরা এখন অনেক মর্মাহত যে আদৌ আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা যারা তাদের জীবনের বিনিময়ে তাদের রক্ত দিয়ে রাজপথ লালে লাল করে আজ যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা হয়তো থাকবে কি না এটা নিয়ে আমরা শঙ্কিত। আন্টি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনার অনুভূতিগুলো শেয়ার করেছেন, এজন্য প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের বীর শহীদ আব্দুল্লাহ তাহিরকে জান্নাত নসিব করুন এবং আপনাকে এই শোক সহ্য করার ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শহীদ আব্দুল্লাহ তাহিরের রক্ত কখনোই বৃথা যেতে পারে না, তাদের এই বীরত্বের ইতিহাস কখনোই বৃথা যেতে পারে না। আমাদের অনেক মায়েদের ত্যাগের বিনিময়, তাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময় আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। আমাদের সকলেরই দায়িত্ব তাদের পরিবারের খোঁজ খবর রাখা এবং তাদের যত্ন নেওয়া এবং তাদের সেই শহীদদের স্মৃতি রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। প্রিয় দর্শক, আজকের মতো লাল জুলাই গল্প এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো আয়োজনে শহীদদের আত্মত্যাগের অঙ্গীকার সামনে রেখে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।